হাদিস শরীফের ভাষায়, হাদিস শরীফের ভাষায়, তাও বুখারী শরীফের হাদিস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষগুলি সহিহ হাদিসের কিতাব আমরা সবগুলা মানি, কথা কয় না? কিছু ভাই বেরাদার, শালা বলছি, ভাই বলছি, কি বলছি, কিছু ভাই বেরাদার আবার বুখারীর বাইরে যাইতে চায় না, কথা কয় না? যদি বুখারীর বাইরে যাইতে না চান তাইলে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা লাগবে। কথাটা বোঝেন নাই, ভাঙ্গা বললে বুঝবেন যে হুজুর বুখারী হলো বুখারী, তো বুখারী, বুখারী মানে বুখারী যিনি লিখেছেন তারে মানে না, কথা কয় না? এ দুঃখ রাখবো কই? যিনি বুখারী, হায় হায়, বুখারী মানে বুখারীর যিনি মুসান্নিফ তার আমল মানি না। তিনি একটা হাদিস লেখার আগে গোসল করতেন, গোসল করতেন, ওযু করতেন, পাক সাপ, সবচেয়ে উন্নততর জামা কাপড় পরতেন, আতর গোলাপ চমৎকার করে শরীরে মাখতেন। মাখার পরে মোরাকাবা, দেখেন ইমাম বুখারী মোরাকাবা করছেন রওজা শরীফের সামনে, চক্ষু বন্ধ করে মোরাকাবায় বসে এই হাদিসের কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল হাদিস সহিহ, এই হাদিসটা কি সহিহ? রওজা মোবারক থেকে যদি আওয়াজ আসতো হ্যাঁ হাদাল হাদিস, নাম হাদাল হাদিস সহিহ, তখন তিনি নোট করতেন প্রত্যেকটা ৭,২১০টা বা কম বেশি ২০০টা কম বেশি হাদিস, প্রত্যেকটা হাদিস লেখার আগে আগে রাসূলের রওজা মোবারক জিয়ারত, তারপরে রওজা মোবারকের সামনে বসে মোরাকাবা, হাদিসটা সহিহ কি সহিহ না জিজ্ঞাসার পর লিখতেন। আজকে ইমাম বুখারী ৭,২১০টা হাদিস লিখতে যায় ৭,২১০ বারই রওজা মোবারক জিয়ারত করছেন। ভাইজানরা জিয়ারত করতে চায় না, কথা কয় না, কথা কয় না? তাহলে কি ইমাম বুখারীর মানা হইল? বুখারী মানে বুখারীর আমল মানে না। এগুলা পাগলামি ছাড়া আর কিছু না, কথা কয় না? গালি দিছি, পাগলামি করতেই পারি, কইতেই পারি। অনেক সময় ছেলেরা তো এই আমার একটা পাগল ছেলে, কথা কয় না? এটা কি ছেলের রাগ হওয়ার কথা? আমার ভাইজানরা পাগলামি করে, আল্লাহ তাদেরকে, মদিনা কিন্তু ইমানের বাড়ি, মারহাবা। মদিনা কিসের বাড়ি? ইমানের বাড়ি। আর বুখারী শরীফের হাদিস, মদিনা তো সবাই যাবে না, মদিনার জন্য সবার মায়া লাগবে না। বুখারীর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিলু ইলাল মাদিনা, মারহাবা পায়না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের কারণে, আমি রাসূলের প্রেমের কারণে ইমানদার পৃথিবীর হোক নারায়ণগঞ্জ, হোক জালকুড়ি, হোক স্টেডিয়াম, হোক ফতুল্লা, হোক আমেরিকা, হোক লন্ডন, হোক সুইজারল্যান্ড, জাপান, জার্মান, যেখানেই থাকুক না কেন, ইমানদার ইমানের কারণে, আমি রাসূলের প্রেমের কারণে সে যেখানেই থাকুক মদিনার জন্য সে পাগল পারা থাকবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। قال ان الايمان لا يزيل الى المدينه, ইমানদার মদিনার প্রেমে পাগল থাকবে। আল্লাহর হাবিবের জবান মোবারকের হাদিস, বুখারী। এরপরে রাসূল উদাহরণ দিলেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ দিয়া, যে সাপের গর্তটা যেখানে, ওইটাই সাপের বাড়ি। সাপটা যদি গর্ত রেখে, তার বাসা রেখে, জালকুড়ির সাপ যদি এয়ারপোর্ট চলে যায়, আশকোনা, আমার বাসা আশকোনা যদি চলে যায়, যতক্ষণ সাপটা তার গর্তে না আসবে ততক্ষণ পর্যন্ত তার মনটা গর্তে পড়ে থাকবে। ঠিক ইমানদার যতক্ষণ আমার মদিনায় না আসতে পারবে, মদিনার প্রেমে তার মনটা পাগল করা থাকবে। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মজলিসে যার সাথে প্রেম করে আমার আল্লাহ, কে 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 প্রেম করে? আল্লাহ। বলে হুজুর এটা কেমনে গো? কোরআনুল কারীমে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, জালকুড়ি,
জাগার কারণে আপনাদেরকে একসাথে আমি এভাবে পাইনি। আজকে জায়গা দিচ্ছেন, আপনারাও বসতে পারছেন, আলহামদুলিল্লাহ। যতবার আসছি জায়গা দিতারেন নেই আপনারা, আমার স্পষ্ট মনে আছে। আজকে আপনারা জায়গা দিয়েছেন, আমি কিছু ইমানি এবং আমলি এবং এই মানুষগুলার ব্যাপারে কিছু কথা বলবো, যেখানে আমাদের শেষ ঠিকানা। ঠিক কিনা বাজার? কিছু ইমানি আমলি কথা বলবো, কেউ রাগ হবেন না, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নামাজের কথা কোরআনে ৮২ জায়গায়, কত? খুব খেয়াল। রমজানের রোজার কথা কোরআনে ৮২ বার নয়। সমাজের ফতুল্লা, নারায়ণগঞ্জ, জালকুড়ি, মাতবর সর্দারেরা শিক্ষিত সমাজ বলে মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, কথা কয় না। স্কুল কলেজ ভার্সিটির ছাত্র বাবাজিনা তারা ইংরেজি জানে, ইংরেজি বলে। ওই যেদিকে সাপোর্ট বেশি, যেমন ইলেকশন হইলে তো ভোট বেশি যে পায় সেই তো চেয়ারম্যান হয়, ঠিক কিনা? মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড। কোরআনুল কারিমে নামাজের কথা ৮২, রমজানের রোজার কথা ১২ থেকে ১৫ হতে পারে, কম বেশি হতে পারে। হজের কথা ১০ থেকে ১৫-১৭ জায়গায় হতে পারে। আব্বা জানলারে রমজানের যাকাতের কথা ২০-৩০ জায়গায় হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ হলো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, সেই ইবাদতের দাওয়াত ৮২। হজের দাওয়াত ১৪-১৫, রোজার দাওয়াত ১০-১৫-১৭-১৮, যাকাতের দাওয়াত ২০-২৫-৩০ জায়গায়। কিন্তু যার মহব্বতে যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই কোরআন নাজিল করতে যায় আমার আল্লাহ সূরাতুল হাসরে হুয়াল্লাহুল্লাযীর আগের আয়াতটা যেইটা, ওই আয়াতে আমার রাসূলকে আমার আল্লাহ চিনাইতে চায়। আমার আল্লাহ বন্ধু বন্ধু বন্ধুরে লাউ আনজালনা হাযাল কুরআন, সুবহানাল্লাহ কয় না? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের কোন আয়াত তো দুর্বল নাই, কোরআনের কোন আয়াত যদি কেউ চিন্তা করে ঈমান থাকবো না যাইবো। হাদিসের ব্যাপার অনেক সময় বলি, অনেক সময় কয় এটা দুর্বল, এইটা জয়ীফ, এইটা হাসান, কথা এরকম কয় না? এইভাবে অনেক কিছু হাদিসের ব্যাপারে বলি, কিন্তু কোরআনের ব্যাপারে কোন সুসেরা। রসুলকে চিনানোর জন্য হাদিস বহুত পড়ে, রসুলকে চিনানোর জন্য কোরআন যথেষ্ট। মারহাবা কি চিল্লায় বলা যায় না? আমার রসুলকে চিনতে কোরআন শরীফই যথেষ্ট। কেন? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি আনজালনা করতাম এই কোরআন, হাযাল কুরআন মানে এই কোরআন যদি আমি নাজিল করতাম, কোথায় জানেন? কোথায়? আলা জাবাল, জাবাল মানে পাহাড়। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, রসুলের শক্তি কত, আমার রসুলের শক্তি কত দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, হুয়াল্লাহুল্লাযীর আগের আয়াতরা, এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু আপনি দেখতেন, আপনাকে আমি দেখাইতাম খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় ভয়ে কম্পমান হয়ে আমার কোরআনের ভার সহ্য করতে না পেরে পাহাড় গলে যাইতো, নরম হয়ে যাইতো। সুবহানাল্লাহ কি বলা যায়? কি বুঝলেন? আল্লাহ বলতেছেন, কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন কোরআন পাহাড়ে নাজিল করলে আপনি দেখতেন পাহাড় গলে যেত। নূরের নবীর কিছুই, হাবিবের কিছুই, আল্লাহকে পাহাড়ে নাজিল করলে পাহাড়। তাই রসুলের শক্তি কত, এই জন্য জিবরাইল
সিনা মোবারক তো 4 বার চাক করেছেন, তার মধ্যে একবার আরো 2 জন নিয়ে আসে, আইসা বলতেছেন এই চাক হয়ে গেছে, সিনা চাক হয়ে গেছে, দাড়ি পাল্লা দাঁড় করাও, এক পাল্লায় নবীজিকে বসাও, আর এক পাল্লায় 10 জন উম্মত বসাও, জালকিরির যারা মোড়া মোড়া এবারে মোড়া, যারা জালকুড়ির মোড়া মোড়া এবারে এক পাল্লায় 10 জন দাও, আর এক পাল্লায় নবীজিকে দাও। কথার কথা, ঘটনা তো 1400 বছর আগে। কি খবর? খবর নবীজির পাল্লা ভারী হয়েছে, নবীজিকে চিনার কোনো ক্ষমতাই হবে না, একটু পরে বুঝবেন, চিনতে পারবো না। এরপরে কয় 100 উম্মত এক পাল্লায় দাও, আর এক পাল্লায় নবীজিকে দাও। দিছে কি খবর? জিবরাইলকে খবর কি? কয় খবর আগের বাও। সুবহানাল্লাহ। আগের বাও মানে কয় নবীজির পাল্লাই ভারী। সুবহানাল্লাহ। 1000 উম্মত এক পাল্লা দাও, আর এক পাল্লায় নবীজিকে দাও। খবর কি? খবর আগের দেয়। কি খবর? নবীজির পাল্লাই ভারী। জিবরাইল বলল শোনো, কিসের হাজার, কিসের লক্ষ, কিসের কোটি, আল্লাহর সৃষ্টি জগৎ সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি হাবিবকে দেওয়া হয়, তাইলে হাবিবের পাল্লাটাই ভারী হবে। জিবরাইলের ঘোষণা। আম্মা জান আমেনা কয় 10 মাস বা 9 মাস বা 8.5 মাস, কম বেশি যেটাই হোক, আমার কলিজার টুকরা আমার পেট মোবারকে আছে, ছিল। কোনো পুরুষও বলতে খুব খেয়াল, চিনবেন কেমনে? চিনার কোনো উপায়ই নাই। আম্মা জান আমেনা কয় আমার কলিজার টুকরা আমার পেট মোবারকে, এটা কি ওজন না ভারী নাকি আমি কিচ্ছু বলতে পারি না। জিবরাইল কয় সমস্ত কিছুর সে নবীজির ওজন বেশি হবে। আমি মা আমেনা কয় আমি ওজন বুঝি নাই, এই জন্য কবি কয় মোহাম্মদ সেদরে কুদরত তু রমস উসকি কিয়া জানে, সে মোহাম্মদ সেদরে কুদরত তু রমস উসকি কিয়া জানে, শরীয়ত মে তু বান্দা হে হাকিকত মে খোদা জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইলকে সবকিছু সে নবীজির ওজন বেশি, মা আমেনাকে আমি ওজন বুঝিই নেই। এই জন্য কবি কয় নবীজিকে দেখতে আমাদের মতো দেখা গেছে, কিন্তু হাকিকতে রাসূলকে এটা একমাত্র আল্লাহ জানে। কোন জিবরাইলের কথার সাথে নবীজির মার কথার সাথে মিল আছে? মিল নাই। ওয়াজ কিন্তু বুঝতে হবে। নবীজির আম্মা কয় ওজন বুঝি নাই, জিবরাইলকে সবকিছু থেকে নবীর ওজন বেশি। সুবহানাল্লাহ। ওই নবীজিকে আমার আল্লাহ বলতেছেন কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গলে যেত না, দেবে যেত। ওই নবীজির কথা কোরআনুল কারিমে, ওই রাসূলের কথা কোরআনুল কারিমে জানেন কত জায়গায়? হায় হায় হুজুরে শুনছে আমার এই কথা, কোরআনুল কারিমের 1400 জায়গায় আমার হাবিবের কথা আছে। মারহাবা কি বলা যায় না? কোরআনের কয় জায়গায়? 1400 জায়গায় আমার রাসূলের কথা। যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড বলে, কোরআনের 6666 যদি ভাগ দেন 1400 তে কতবার পড়ে? যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড বলেন, তাইলে 80 দিয়া 1400 ভাগ দিয়ে 17 বার হয়। একবার নামাজের কথা বললে মেজরিটির দিকে যদি যান, যদি আইন সত্যিকারের বিচার যদি করেন, আপনি হাকিম হয়ে যান। নামাজের কথা 82, রাসূলের কথা 1400, 82 দিয়া 1400 ভাগ দেন, 16 বার বা 17 বার হবে। নামাজের দাওয়াত একবার দিলে রাসূলের দাওয়াত 17 বার দেওয়া উচিত হবে। সুবহানাল্লাহ বলা যায় না? ওই মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুন লিল আলামিন, সেই আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বললেন 28 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াত, সূরাতুল মুজাদালার আয়াত নাম্বারটাও বলে দেই। আমেরিকা লন্ডন থেকে ফোন করে বলেছে হুজুর আয়াত নাম্বার বললে আমরা খুঁজে পাই না, পৃষ্ঠা নাম্বার বললে আমরা খুঁজে পাই না, কারণ আমরা অনেকে হাফিজি কোরআন শরীফ পড়ি নাই। তো যারা হাফিজি পড়েছেন তাদের জন্য বলছি, কোরআনুল কারীমের 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত হাফিজি কোরআন শরীফের। আর যারা নজরানা পড়েছেন
ওই নজরানা কোরআন শরীফের ভাইদের জন্য পরামর্শ, সূরার নাম সূরাতুল মুজাদেলা। এই সূরাতুল মুজাদেলার 14 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ মারুফ বিল আশিকিন ওয়াজ না, কোরআনের ওয়াজ এই ঈদগাহ ময়দানের কমিটির যুবকদের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন মাদবর সর্দার মেম্বার চেয়ারম্যানের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন এমপি মন্ত্রীর ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ আমার রাসূলের জন্য একটা আইন করেছেন। 1400 জায়গার একটা জায়গা হলো এই জায়গা। আমার আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরাতুল মুজাদেলার 14 নম্বর আয়াত আমার আল্লাহ কাহে ঈমানদারেরা ইদা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আমার আল্লাহ একটা বন্ধুর সাথে কথা বলবে, আমার হাবিবুল্লাহর সাথে কথা বলতে যাবে, যখন ইদা নাজাইতুমুর রাসূলা গোপনে আলাদা আমার হাবিবের সাথে তুমি কথা বলবে, যাও কথা বলতে অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহ একটা আইন করে দিলাম। আইনটা হলো ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আমার বন্ধুর সাথে গোপনে কথা বলবে, কোনো অসুবিধা নাই। তোমরা আমার বন্ধুকে আগে হাদিয়া দাও, আমার বন্ধুকে আগে হাদিয়া দাও। হাদিয়া দেওয়ার আগে আমার বন্ধুর সাথে কথা বলা যাবে না, কথা বলবো নবীর সাথে। আইন করলেন আমার আল্লাহ। হাদিয়া দেওয়া ছাড়া বন্ধুরে হাদিয়া দেওয়া ছাড়া ডাক্তার দেখাইতে হইলে ভিজিট ছাড়া ডাক্তার দেখানো যায় না। কবিরাজের কাছে গেলে কয়েকটা লাল মুরগি লাগবো, 2 কেজি চাল লাগবো, 1 কেজি মসুরি ডাল, 1 কেজি মুগ ডাল। দেখা যায় ডাক্তারের থেকে ভিজিট আরো বেশি হয়ে যায়, কথা কয় না। আমার বাবা জান্নারে আমার আল্লাহ কা দুনিয়ার মানুষ, তোরা ডাক্তারের কাছে যাবি, ভিজিট ছাড়া ডাক্তার দেখে না। আবার কোন বড় বড় ডাক্তার 1 মাস আগে ভিজিট, 1 মাস আগে ভিজিট দেওয়ার কি বলে কি নিতে হয়, সিরিয়াল নেওয়া লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সাথে কথা বলবি, সিরিয়াল লাগবে। সুবহানাল্লাহ। সাথে কথা বলবি, সিরিয়াল লাগবে। আমার বন্ধুর সাথে কথা বলবি, দেখা করবি, হাদিয়া দেওয়া লাগবে। হাদিয়া দেওয়া ছাড়া আমার বন্ধুর সাথে কথা বলা যাবে না। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন বুখারীতে আমাদেরকে বলে গেলেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا بضي في قبره وتولي وذهب صحابه حتى انه لا يسمع قرعان عليهم آتاه ملكان فقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقال أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري مرحبا বলো। হায় আমি যে এতগুলি গজল লিখছি, নিয়ত করছি মরণ পর্যন্ত লিখতে থাকবো। শুধু কোরআন হাদিসগুলি পইরা নিয়ত করে ফেলছি। এই সফরও কত 23 তারিখ, আজকে কত তারিখ? আজকে 23 তারিখ বিকালে আমি রওজা শরীফের সামনে ছিলাম। আমি অসুস্থ আজকে 5 মাস, এই জন্য আমি নিচে বসছি। উপরে বসলে আমার পাটা ফুলে যাবে, এই জন্য নিচে বসছি। চারে বসেই করি ওয়াজ, কিন্তু আজকে নিচে বসছি পায়ের কারণে। অনেকে বলছে হুজুর এই অবস্থায় কেমনে উমরা করবেন? আমি এই অবস্থায় তো যাইতে হইব, এই অবস্থায় তো যাইতে হইব। কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দর্শ দিচ্ছে। কেন আমি গেলাম এবার? অসুস্থ, আমি হাঁটতে পারবো না। আমার ছেলেরা অনেকগুলো আছে আজকে স্টেজে আলে, ওরাও বলছে বাজান আর একটু দেরি করে গেলে কেমন হয়। আমি বললাম আমি এখনই যাব। কেন যাবে? কেন গেলাম? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যিনি জীবনে একবার হজ করেছেন, তিনি যদি প্রতি বছর হজ করতেন টাকায় টান পড়তো না, কিন্তু মাত্র একবার হজ করেছেন। ছাত্ররা প্রশ্ন করলো বাজান আপনি আমাদের ওস্তাদ, আমাদের মুর্শিদ,
আপনি আমাদের পীর ও মুর্শিদ, আপনি একবার হজ করলেন, এটা কেমন দেখায়? কয় আমার ভিতরে অনেক টেনশন। তো কিসের টেনশন? কারণ মক্কায় যদি হজ করতে যায় আর আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তোমরা যদি ছাত্ররা সিদ্ধান্ত নাও জান্নাতুল মুআল্লামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দাদা জানো শোয়া আছে, আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শোয়া আছে, তাইলে এখানেই আমাদের ওস্তাদকে শোয়াই। যদি তোমরা মদিনা শরীফে আমারে না আনো আমার কলিজায় মানবে না। এই জন্য আমার হজ করার তৌফিক আছে, কিন্তু ফরজটা পালন করেছি আর নফলে যাব না। আমি মদিনা ছেড়ে কোথাও যেতে পারবো না, আমি মদিনা শরীফ থেকে কোনো দিকে সরতে পারবো না। আমার ইন্তেকাল হলে হাবিবের কদম মোবারকে আমাকে জান্নাতুল বাকিতে শোয়া দিবেন। ওই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিস পড়াইতেছেন। যেহেতু কবরের ওয়াজ তো একটু ভাস করে আমি আসতেছি ইনশাল্লাহ, সবাই একটু মহব্বত নিয়ে বসবেন। আমিও একজন কবরের যাত্রী। গত জুলাই 3 তারিখে না 3 তারিখে মনে হয় না 4 তারিখে আমি দেশে আসলাম, সম্ভবত জুলাইয়ের 1 তারিখে। অসুস্থ হওয়ার পর আমি লিখছিলাম মরণে, যেহেতু কবরের আলোচনা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। হ্যাঁ, তোমার মুসল্লি মনে হয় বাইরে এসে দেখা যায় মনে হয় তোমার মুসল্লি। জুলাই 1 তারিখ যখন অসুস্থ হয়ে গেছি, এখনো অসুস্থ আমি, তখন নবীজির গম্বুজ মোবারক তাকায় আমি লিখলাম, মনে হয় ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় আর বেশি দিন থাকবো না, আপনার কদম মোবারকে মনে হয় আপনি আমাকে নিয়ে আসবেন। তা আমার একটু দাবি আছে আসার আগে। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। হায় হায় রওজা মোবারকে বারবারে নিও ও কদম মোবারকে চুমিতে দিও। হায় হায় রওজা মোবারকে বারবারে নিও, আরে কদম মোবারকে চুমিতে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রুহুটা বের হতে মুস্কি হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বাজার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হাদিস পড়াচ্ছেন রওজা মুবারকের কিনারে, ছাত্ররা হাদিস পড়ছেন, উনি পড়াচ্ছেন। হঠাৎ করে একটা বিচ্ছু এসে তাকে কামড় দিল। কামড় দিয়েছে সাপের বিষ যেমন, এই বিচ্ছুটা তেমন। সব বিচ্ছু একরকম নয়, সাপের বিষের মতো বিষ,
এই সাপের বিষের মতো বিষের একটা বিচ্ছু তাকে কামড় দিল। তিনি হাদিসই পড়াচ্ছেন, বিচ্ছুটা সরায় না। ছাত্রদের চোখের পানি টলমল করে, উস্তাদ কেন বিচ্ছু সরায় না? দ্বিতীয়বার কামড় মারল, তারপর তিনি বিচ্ছু সরায় না। তৃতীয়বার কামড় মারল, বিচ্ছু সরায় না। চতুর্থবার কামড় মারল, বিচ্ছু তিনি সরায় না, শুধু হাদিসই পড়ায়। এইভাবে একবার নয়, দুইবার নয়, 16 বার কামড় মারল বিচ্ছুতে। 16 বার কামড় মারার পরে হাদিস পড়ানো শেষ, বিচ্ছু চলে যাচ্ছে। এই ছাত্ররা ডেকে বলে, বাজান জীবন বাঁচানো তো ফরজ, জীবনের মায়া করা তো এটা অন্যায় না, আপনি কেন জীবনের মায়া করলেন না? কি হয়েছে? ওই আপনার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, আপনার নুরানি শরীর মোবারক কালো হয়ে গেছে, আপনাকে একবারে বিশ্রী দেখা যাচ্ছে বিষের কারণে। আমাদের মুর্শিদ কাবলা বাজান জানতে চাই আপনি জীবনের মায়া কেন করলেন না? ভাই বাপজিরে আমার, তোমাদের কাছে একটা ফতোয়া চাই। ইমাম মালিক, যিনি মদিনার মানুষ, মারহাবা কয় না, যিনি মদিনার মানুষ, এই মিয়া তুমি আমি রাসূলকে কি চিনলাম আর তারা কি চিনলো? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم قال أصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم। অনেক দিন যাবত মদিনা শরীফে বৃষ্টি হয় না, অনেক দিন যাবত বৃষ্টি আসে না। যারা মুরব্বী তারা বলতে পারবেন, আগের দিন আমাদের ছোটকালে দেখতাম বৃষ্টি না হইলে বিলের ভিতরে যায় ইস্তিসকার নামাজ পড়তো পীর মাসায় আলেম ওলামা আউলিয়া উলিয়ারা। অনেক সময় বৃষ্টি চলে আসতো, অনেক সময় আসতো না। কিন্তু মদিনা শরীফে অনেক দিন যাবত বৃষ্টি হয় না। আপনার আকীদা কি আর সাহাবীদের আকীদাটা কি? বুখারী শরীফ থেকে আপনারা শুনে নেন। বুখারী শরীফে আসছে, বাবাজিনা আমার মায়ার নবী, নূরের নবী মসজিদে গামামা রওজা শরীফের পাশে 310 নম্বর গেটের সাথে মসজিদে গামামা, মেঘের মসজিদ। এই মেঘের মসজিদে নূরের নবী, আপনার নবী, আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, সকল মাখলুকাতের নবী। দলিল وقال رسول الله صلى الله عليه وسلم بعثت الى الناس كافة। আমার নবী কয়, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, بعثت الى الناس كافة, আমি সমস্ত মানুষের নবী। আমি হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, নাসারাদের নবী, বুদ্ধিস্টদের নবী, মুসলমানদের নবী, সমস্ত মানুষের নবী। যত ধর্ম আছে সমস্ত ধর্মাবলম্বীদের নবী আমি নবী, শুধু তোমাদের মানুষের নবী না। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম, আমি সমস্ত মাখলুকাতের নবী। খুশি না আপনারা? খুশি হইলে আপনি ইমানদার। আর যদি রাসূলের প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে আপনার ভাল লাগে না, বুঝতে হবে আপনার ইমানে গন্ডগোল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মওলা দয়া করে মোরে দিদার করো। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান, মওলা দয়া করে মোরে দিদার। তাহলে বলছিলাম কোরআন থেকে, গল্প না, কোরআন থেকে হাদিস থেকে রাসূলের কথা শুনলে যদি ভালো লাগে তাইলে আপনি সাহাবীদের দলের মানুষ। কোরআন হাদিস থেকে রাসূলের প্রেমের কথা শুনলে যদি আপনার ভালো না লাগে আপনি 100% আবু জাহেলের দলের মানুষ।
কারণ রসুলের প্রশংসা আবু জাহেলের কাছে ভাল লাগতো না, রসুলের ভালোবাসার কথা আবু লাহাবের কাছে ভাল লাগতো না। অথচ আজকে সেই আবু জাহেল পর্যন্ত কিছু লোক হাজি বলতে শুরু করছে। নাউজুবিল্লাহ কি বলবেন না? সারা জীবন যা শোনেন নাই, নবীজির কথা তো বলবে তো। নবীজি বলছে এমন সময়, এমন একটা জামানা তোমাদের সামনে আসবে, জীবনে যা শোনো নাই, কোনোদিন তোমাদের চোখে দেখে নাই, কেউ কানে শোনে নাই এই ধরনের বিভ্রান্তিকর কথা। কারণ যারা আজকে এই কথা বললো তাদের ওস্তাদরাও আবু জাহেল হাজি বানায় নাই। কথা কয় না, কথা কয় না। তাদের ওস্তাদরাও আবু জাহেল ভালো কয় নাই। কেমনে ভালো করবে না? মক্কা শরীফে একবারে স্পষ্ট আবু বকর নবীজির পক্ষে, আবু বকরের বাড়ি মসজিদ হইছে, কথা কয় না। আর আবু জাহেল নবীজির বিপক্ষে, হার বাড়ি আগুন না জায়গা হয়েছে, কথা কয় না। খাস বাংলা আগার জায়গা, ঠিক নিও। এটা ওর বাড়ি পায়খানা জায়গা কয়, শুদ্ধ ভাষা আগা আগা। এই বাটপারের বাড়ি হয়েছে আগার জায়গা, মোতার জায়গা, কথা কয় না। আর আবু বকরের বাড়ি হয়েছে সেজদার জায়গা। মারহাবা বলেন। ওয়াজার লাগে, ওয়াজার লাগে। এই দুই চিন্তা করলেই তো আর শেষ, যে আবু বকরের বাড়ি সেজদার জায়গা, আর বাটপারের আবু জাহেলের বাড়ি যারে হাজি বানাও, এই আবু জাহেলের বাড়ি হলো আগুনিয়া জায়গা, বোতনিয়া জায়গা। ঠিক নিয়ম। আপনি আশ্চর্য হবেন একটা কথা শুনলে। আমি গত বছর না, তার আগের বছর আমি দেখা করে চিনি নবীজির বাড়িতে যারা পাহারা দেয়, আমাকে এই সাইডের। কোন সাইডের? এই মানে এশিয়া মহাদেশের আর কি, হয়তো ইন্ডিয়ার, নাইলে আমাকে বাংলাদেশের, কিন্তু শ্বাসটা দিচ্ছে সৌদি আরবে। লাল রুমাল একটা হইলা একবার মাশাআল্লাহ গো, একবারে আবা কাবা লাগায়া লাল রুমালটা হইলা একবার সৌদি আরব সাজছে। তাই আমি পুরা সাহেব, তাই আমি কইতেছি ভাই নবীজ, আমি তো চিনি নবীর বাড়ি মোবারক কোনটা গো? হে মায়ের 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 মানে চিনি না। কি এই গত বছর, আগের বছরের ঘটনা। তা আমি তো করে চিনছি। আমি কি ভাই বাংলা পান, বাংলা, আমি কই বাংলা পান। আপনি চেহারায় বোঝা যায় আপনি বাঙালি নাইলে ইন্ডিয়ান। আমরা হয়তো বাঙালি নাইলে ইন্ডিয়ান, আর নাইলে আপনি মায়ানমারের, আপনি এখানে বিক্রি হয়ে গেছেন গা। সত্য কথা কোন, আমরা বাঙালি না। কি হয়েছে? আমি এই আসল জায়গায় আছে। আমি নবীজির বাড়ি কোনটা? চিনি না। তাহলে দেখি একটু পরীক্ষা করে দিই। কারণ কি জানি একটা আছে না, লিকুল্লি ইয়ারজিউলা আসলে কি জানি, লিকুল্লি শাইইন ইয়ারজিউ, প্রত্যেক জিনিস তার মূলের দিকে। আমি কইলে হ্যাঁ, যদি ওই লাইনের আবু জাহেলের বাড়ি চিনব, কথা পায় না। কারণ মূল যদি হেইটা হয়, তাহলে আবু জাহেলের বাড়ি চিনতে 1 সেকেন্ড দেরি লাগবো না। কারণ হ্যাঁ, রসুল বিদ্বেষী নবীজির বাড়ি চিনে তো ঠিকই, কারণ আমার আল্লাহ বলেছেন নবীজি কারা সবাই চিনে, কথা কয় না, কথা কয় না। সবাই চিনে। চিনার নাম তখনই কাজ হবে যখন মানবে, ঠিক কি না বাবা? তো আমি কেন যা আবু জাহেলের বাড়ি ওই যে একটা হাদিসের সাথে মিলছে রে ভাই। ভাই গেলাম না, আমি মনে মনে নবীজির সালাম দিয়া নবীজির বাড়ির সামনে গেছি। কত বড় দুঃখ! মুসলমানদের এই নির্যাতন হবে না কেন? আজকে বাদশার বাড়ি, মক্কা শরীফের পাশে বাদশার বাড়ি, কত সুন্দর সাজানো গোছানো চমৎকার, অথচ নবীজির বাড়ির জানালা ভাঙা। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির বাড়ি মোবারকের জানালা ভাঙা। আমাদের মুসলমানদের শান্তি কেমনে হবে? মুসলমান কিভাবে শান্তি পাবে? তো সেই হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে গামামায়, রওজা শরীফের কিনারে মসজিদে গামামা খুতবা দিচ্ছেন, মানে সাহাবীদের ওয়াজ শোনাচ্ছেন, তাকরীর শোনাচ্ছেন। মদিনার সাহাবীরা
পরামর্শে বসছে, বৃষ্টি হয় না, কি করা যায়? বুখারীর হাদিস, কি করা যায়? তো অনেকে বলে ইস্তেসকার নামাজ পড়বো, বৃষ্টির নামাজ। হঠাৎ করে আমার মতো এক পাগল ডেকে বলতেছেন, একজন আশিকে রাসূল ডেকে বলছেন, আমরা যদি বৃষ্টির নামাজ পড়ি আল্লাহ বৃষ্টি দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু মদিনার কামলিওয়ালা হাবিবুল্লাহর নুরানি কদম মুবারকে চলো, নবীরে দিয়া যদি একবার চাওয়ানো যায়, বাবা নবীরে দিয়া যদি একবার চাওয়ানো যায়, আমার আল্লাহ বৃষ্টি না দিয়া পারবে না। কারণ নবীজি তিরমিজি শরীফে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আমার নূরের নবী কয়, ওরে দুনিয়ার মানুষ, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে গেলাম, শুধু আমি রাসূল নয়, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। ভাইয়া না বললে বুঝবেন না, মুস্তাজাবুদ দাওয়াত মানে প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। মারহাবা। একজনের দোয়াও আমার আল্লাহ ফিরায় নাই। মারহাবা বলেন। তাহলে অন্যান্য নবী রাসূলের দোয়া যদি আল্লাহ না ফিরায়, আমার নূরের নবীর দোয়া কবুল নাকি না কবুল? বাবা আমার হাবিবুল্লাহর দোয়া কবুল। সাহাবী একজন ডেকে বললেন, মদিনা শরীফের মানুষ একজন ডেকে বললেন, একটা কাজ করো। কয় কাজটা কি? কয় চলো 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 চলো, আমরা হাবিবুল্লাহর নুরানি কদম মোবারকে যাই, নবীর কদম মোবারকে যাই। কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলি জ্বলে যায়, অজাল ইয়ালো, আমাদের পরিবার পরিজনগুলি না খেয়ে কষ্ট পায়। আপনি মেহেরবানি করে আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন। নবী তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী। দয়ার সাগর কোত্থেকে বললাম? আমার আল্লাহ 4 পারা 10 পৃষ্ঠা সূরা আলে ইমরানে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা ঈমানদার হয়ে মাহফিলে এসেছেন, আমার আল্লাহ কয় তোদের জন্য আমি কেমনে দয়া করছি। সেইটা ওলিউল্লাহ আশিকি বললে মানবি না, মারুবিল আশিকি বললে তোরা মানবি না, অন্যান্য মসজিদের খতিব ইমামরা বললে মানবি না। এই জন্য আমি আল্লাহ 4 পারা 10 পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের উপর কেমনে দয়া করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থা ফীহিম রাসূলা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন মহান রাসূল প্রেরণ কইরা পাঠায়া, আলাল মুমিনিনা ইয বা'থা ফীহিম রাসূলা, একজন রাসূল পাঠায়া তোমাদের মুমিনদের উপর দয়া করেছি। আল্লাহ বলতেছেন মুমিনদের উপর দয়া করছি রাসূল পাঠায়া। আল্লাহ তো কইতে পারবে সূর্য দিয়া দয়া করছি, চন্দ্র দিয়া দয়া করছি, চন্দ্র দিয়া রাত্রে দেখা যায়। এখন সে কারেন্ট হইছে, যারা 60-70 বছর বয়স এরা কইতে পারবো চন্দ্রের কত দরকার ছিল। লাইট কিন্তু সবাই কিনতে পারে নাই, এবারেরই লাইট সবাই কিনতে পারে নাই। শরীফ ছাতা, আলম ছাতা সবাই কিনতে পারে নাই, যারা ধনী মানুষ তারা কিনতে পারছিল। কথা হয় না আব্বা? হ্যাঁ, কুফি কুফি কুফির কথা মনে আছে না? এক বাড়ির থেকে আরেক বাড়িতে আমরা যাইতাম, এই পাড়ের ঘড়ি জ্বালায়া হাড়ি কেন সবাই কিনতে পারে। আপনাদের মনে আছে কিনা? আমার মনে আছে। যারা একটু পয়সা টয়সা ছিল আর হাড়ি কিন্তু কথা হয় না। বেশিরভাগ ওই ল্যাম্প আমার ফরিদপুরে করতে ল্যাম্প ছিল। আপনারা কি রাগ হইতেছে? আসেন না ইনশাল্লাহ? একটু মহব্বত নিয়ে বসেন, আমরা কিন্তু আসল জায়গায় যাবো ইনশাল্লাহ। কিন্তু নবীকে ছাড়া কোনো আলোচনা হয় না। নামাজ পড়তে, নামাজের কথা কইতে কইবেন, নবীজিকে লাগবে নিও। নামাজের ভিতরে কাউকে নবীজিকে লাগবে, যে সেটা একটু কইয়া লই। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না।
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই তোমার ছাত্রগুলা খায়রুত তাবিঈর যার নাম ওয়াসকুরুনি আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার 18 সালে 19 সালে আমি জিয়ারত করে আসছি আলহামদুলিল্লাহ। ওমানে মিলাদুন নবী তো শুধু আমার বাংলাদেশে না, মিলাদুন নবী আরব দেশেও আছে। মারহাবা। আমাকে দাওয়াত করছে 18 সালে, আর ওমান 18 সালের 19 সালে করোনার আগের বছর আমাকে 2 বছর ওমান সরকার সহ বাঙালিরা সহ আমাকে দাওয়াত করে নিয়েছে। ঈদে মিলাদুন নবীর দাওয়াত। মারহাবা কয় না দেখছেন আমাদের দেশে ঈদে মিলাদুন নবী কয় ভাই ভাইরা ভাইজানরা কয় কি কইছি ভাইজান কইছি ভাইজানরা কয় এটা আবার কোন ঈদ? ঠিক নিও এটা আবার কোন ঈদ? বছরে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদই নাই। আরে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এক ইহুদির সামনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সামনে এই আয়াত এই আয়াত তেলাওয়াত করলেন। এক ইহুদির সামনে ইহুদি লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ইহুদি লাভ দেওয়া। আমাদের কোরআন শুনছে ইহুদি, এই বর্তমানে ইসরায়েলের বান্দরগুলা, এইগুলো বান্দরিয়া জাতি। কি জাতি? কথা কয় না কি জাতি? বান্দরিয়া জাতি। এরাই প্রথম বান্দর হয়েছে, এই জন্য তাদের খাস কথা বান্দরিয়া খাস কথা রয়ে গেছে। কথা কয় না। এই বান্দরিয়া জাতি সামনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই আয়াত পড়তেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এইভাবে তেলাওয়াত করতে মানে আমিনুল ইসলাম, তোমরা ছোট, তোমরা যারা মুরব্বি তারা জানবে কত সুন্দর করে পড়তেন। বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লালবাগের মতো জায়গায় লোকটা সারা জীবন মিলাদ শরীফে কিয়াম করে গেছে। লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন মাওলানা আমিনুল ইসলাম। কুমিল্লা বরুড়া বাড়ি, বরুড়া মাদ্রাসার আশেপাশে হুজুরের বাড়ি। তিনি কম মাদ্রাসায় পড়ছেন, আলিয়া মাদ্রাসায় পড়ছেন। লালবাগের মতো জায়গায় তিনি সারাটা জীবন মিলাদ শরীফে কিয়াম করেছেন। তিনি 30 খণ্ড তাফসীর লিখেছেন, নুরুল কোরআন। এটা প্রত্যেকটা প্রথম পৃষ্ঠায় পাবেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এইটা লেখা এইটার অর্থ কইরা পরে তাফসীর শুরু করছে প্রত্যেকটা খণ্ডে। মারহাবা। এই আয়াত যখন নাজিল হলো, যেহেতু ঈমান এবং আমল, ঠিক কি না বাজার, ইহুদি দাঁড়ায় গেছে। আয়াত আমাদের দাঁড়াইছে কে? ইহুদি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয় তুমি দাঁড়াইছো কেন? কয় এই আয়াতের সম্মানে দাঁড়াইলাম। মারহাবা। কাম্মানি হলো এই আয়াতটা যদি আমাদের মুসা কালিমুল্লাহর উপর নাজিল হতো, সুবহানাল্লাহ কয় না? কয় এই আয়াতটা যদি আমাদের নবী মুসা কালিমুল্লাহর উপর যদি নাজিল হতো, তাইলে এই দিনটা যেই দিন নাজিল হয়েছে এই আয়াত, এই দিনটারে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ কি বলা যায় না? আয়াত হইল আমাদের দাঁড়ায় গেল ইহুদি, আমার রাসূলের সাহাবী তায়েফের যার নামে মসজিদ, যার মাজার শরীফ তায়েফের জমিনে আমি গত কয়েকদিন আগে জিয়ারত করে আসলাম। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কয় দাঁড়াইলা কেন? কয় এই আয়াতের সম্মানে। কয় কেমন সম্মান তোমার কাছে এইটা? কয় এমন সম্মান, এই আয়াতটা যদি তোমাদের নূরের নবীর উপর নাজিল না হয়ে আমাদের মুসা কালিমুল্লাহর উপর যদি নাজিল হইতো, তাইলে এই দিনটারে আমরা ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ কি বলা যায় না? আমার নূরের নবীর উপর আয়াত নাজিল হয়েছে, আমার হাবিবুল্লাহর উপর আয়াত নাজিল হয়েছে। ইহুদি কয় এই দিনটা আমাদের নবীর উপর নাজিল হইলে এই দিনটা আমরা ঈদের দিন পালন করতাম।
একটা আয়াত নাজিলের দিন যদি ঈদের দিন পালন করতে পারে, ঘোষণা দিতে পারে, তাইলে আমার নূরের নবী তো সাহেবে কোরআন। কথা ঠিক কিনা? নবীজি কি সাহেবে? সাহেবে চিঠির দাম বেশি নাকি যার কাছে পাঠায় তার দাম বেশি? যদি আপনি বোঝেন, চিঠির দাম বেশি না যার কাছে পাঠায় তার দাম বেশি? যার কাছে পাঠায় তার দামের সাথে তুলনা নাই। প্রমাণ হলো মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, মুসা তাওরাত নিবে, তাওরাতের কাছে আসো। ঈসা নবীকে বলছে, ঈসা ইনজিল নিবে, ইনজিলের কাছে আসো। দাউদ নবীকে বলছে, দাউদ তোমার কি জানি জাবুর নিবে, জাবুরের কাছে আসতে হবে। আমার জাবুর তোমার কাছে যাবে না, তাওরাত মুসার কাছে যাবে না, মুসা তাওরাতের কাছে আসতে হবে। জিবরাইল বন্ধুর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত নেয়। জিবরাইলকে কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো জাবুরের কাছে দাউদ আসবে, তাওরাতের কাছে মুসা আসবে, ইনজিলের কাছে ঈসা আসবে, কিন্তু কোরআনের কাছে বন্ধুকে আসতে বলবো না, আমার কোরআনকে বলবো। কোরআন বন্ধুর কাছে যাবে। বন্ধু যদি পাহাড়ে থাকে, কোরআন যাবে পাহাড়ে। বন্ধু যদি মদিনায় যায়, কোরআন যাবে মদিনা শরীফে। বন্ধু যদি মক্কা শরীফে যায়, কোরআন যাবে মক্কা শরীফে। বন্ধু যেখানে, আমার কোরআন যাবে সেখানে। খুশি নি আপনারা? আসলে খুশি নি? ওই নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে গামামায়, মনে আছে কথা? মেঘের মসজিদে মদিনা শরীফে বৃষ্টি হয় না। আকীদা শিখেন, সাহাবীদের কাছ থেকে শিখেন। মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না। ইস্তেসকার নামাজ পড়বো নাকি কি করব? এক সাহাবী কয়, চলো নূরের নবীর দরবারে যাই। মারহাবা। হাবিবুল্লাহর মোরানি কদম মুবারকে যায়, কয় নবী গো, অনেক দিন যাবত আমাদের মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না। ফাদউল্লাহ লানা, আল্লাহর কাছে একটু দোয়া করুন। নবী তো রাহমাতুল লিল আলামিন আর দেরি করলেন না। ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়ায়া দিলেন। সাহাবী আনাস কয়, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা থারা সাহাবু আমসালাল জিবাল। হে দুনিয়ার মানুষ, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আনাস কোন আনাস? যে আনাস 10 বছর আমার হাবিবুল্লাহ খেদমত করেছেন, যিনি খাদেমে রাসূল। আর আবু বকর সিদ্দিক হলো খলিফাতুর রাসূল। মারহাবা পায়না। আনাসের মা কয়, হুজুর আনাস গরিব মানুষ। আনাস কি মানুষ? আনাস গরিব মানুষ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কেন হাবিবের কদম মুবারকে যায়? কেন বারবার ঘুরে ঘুরে যায়? কেন যাইতে হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর আমার হাবিবুল্লাহ নুরানি কদম মুবারকে খেদমত করার পরে আনাস বিবাহ করলো। আনাসের মা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আনাস গরিব, আমার আনাস গরিব মানুষ, অসহায় মানুষ। আমার নূরের নবী হাত মোবারক বাড়ায়া দিলেন, বাড়ায়া দোয়া করলেন। কিতাবে আসছে, হাদিস শরীফে আসছে, নবীজি আনাসের ধন সম্পদের জন্য দোয়া করলেন। 3 মাস অথবা 6 মাসের ভিতরে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। মারহাবা। 3 মাস অথবা 6 মাস নবীজি দোয়া করছে, আল্লাহ আনাসকে ধন সম্পদের মালিক বানাও। আনাসের মা কয়, হুজুর আনাস ফকির মানুষ, আনাস অসহায় মানুষ। নবীজি দোয়া করলেন, হাদিস শরীফে আসছে, কিতাবে আসছে, 3 মাস অথবা 6 মাসের মধ্যে আনাস এত ধনী হয়ে গেলেন, আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আনাসের মা কয়, হুজুর আরেকটা দোয়া করেন, আনাসের ছেলে মেয়ে নেই। আনাসের কি নাই? কথা কয় না, কি নাই? আনাসের ছেলে মেয়ে নেই। নবীজি দোয়া করলেন, আনাসের 104টা ছেলে মেয়ে হয়েছে। কয়টা? এই জন্য ইহুদিরা মাথা খারাপ। এদের তো ঘোষণা হইলো 1 হইলে ভালো হয়, 2-এর বেশি জানে। আর আমাকে ইতিহাস হলে 160 জনও আছে। মারাবা কয় না, আলহামদুলিল্লাহ। কয়জন আছে? ফ্যামিলি কয়টা? সন্তান কয়জন?
100 তোর আঙ্গুল দেখা যেত না, কথা পায় না। 10 বার আঙ্গুল দেখা হেপার আরো 4 জন, কথা পায় না। 10 বার এই আঙ্গুল 10 বার করুম হের পর আরো 4। এটা মুসলমানের ইতিহাস। মারহাবা পায় না, ফ্যামিলি কয়টা? একটা। কারণ এদের মাথা খারাপ হবে না কেন? 1980 সালে আমেরিকায় মসজিদ ছিল 2টা, আজকে 44 বছরের মাথায় আমেরিকায় মসজিদ হলো 40,000। মারহাবা কি বলা যায় না? 1984-তে লন্ডনে মসজিদ ছিল 4খানা, এখন সেই লন্ডনে প্রায় 42,000 মসজিদ। আর হ্যাঁ হইল এক হইলে ভালো হয়, 2-এর বেশি যেন না হয়। মুসলমানের এক ঘরের মধ্যে 100 চাই। এই জন্য তাদের মাথা খারাপ। যেগুলা যদি মিসাইল লাগবো না, অ্যাটম বোম লাগবো না, গলায় টিভি দিয়ে মেরে লাগবো, খালি বাড়তেই আছে। কথা কন না, মারহাবা কন বেড়া। জর্জ ডব্লিউ বুশের মেয়ে বর্তমান মুসলমান। মারহাবা বলবেন না? জর্জ ডব্লিউ বুশ যিনি ইরাক হামলা করেছেন, আপনারা মুসলমান হইয়া মস্কারি করছেন আব্দুল কাদের জিলানির বলে অনেক ক্ষমতা। কই হেনেদি অনেক বোমা হামলা হইতেছে, ওই কোনো ক্ষমতা তো দেখলাম না। হুজুর আব্দুল কাদের জিলানি কয় ক্ষমতা দেখামো, দেখবি তোরা। সামান্য একটা সাংবাদিক জর্জ ডব্লিউ বুশের জুতা মাইরা এই ইরাক থেকে দৌড়াইছে, কথা কয় না কার? এসে মারলে কি মারা হয়? তোর ঘুষি দিয়া দাঁত ফালাই দেবো, মারণ লাগবো? আমার মতো মানুষের যদি এই বেড়া একটা বলে হুজুরে কে ঘুষি দিয়ে নাক ফাড়া হলাম, আর কিছু লাগে? ওরে আর মারণ লাগবো? পিস্তল দিয়ে গুলি করণ লাগবো? সাংবাদিক জুতা মারছে, কয় তোরে আব্দুল কাদের জিলানী জুতা দিয়া বাইর করলো, কথা কয় না, কথা কয় না। এই জন্য তাদের মাথা খারাপ। তে মুসলমান মসজিদে নববী শরীফের পাশে মসজিদে গামামাই গেছে। কারণ নবীজি গো আছেন তো আপনারা? আছেন তো আপনারা? আসলে তোমাদের আসলে সবের আন্তরিকতার উপর নিয়ত সহি, নিয়ত সহি থাকলে আল্লাহ এরকমই করে। আলহামদুলিল্লাহ। কর্মীরা অনেক কষ্ট করছেন, এই জন্য কর্মীদের জন্য 23 তারিখের গজলটা লাস্টে করব। 23 তারিখের একটা গজল লিখে নিয়ে আসি আপনাদের এই ইমানদার ভাই বোনদের জন্য হাদিয়া। আলহামদুলিল্লাহ। কে যাও তুমি বলো, পাক রওয়া যায় নবীর বাড়ি। এটা এবার লেখা নিয়ে আসছি আপনাদের জন্য লাস্টে কমু। কত আশিক যায় নবী তোমার লওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। মারহাবা কয় না? আপারে আমার আমার নূরের নবী বক্তৃতা দিচ্ছেন সাহাবীদের সামনে। মসজিদের নাম মসজিদে গামামা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশের মসজিদ। মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেটা মদিনা শরীফে, এই মসজিদের পাশের মসজিদটাই মসজিদে গামামা। মুসলমান একজন দাঁড়িয়ে কয়, নবী গো অনেক দিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হইলে কার কাছে চাইতে হবে? কিন্তু সাহাবীরা গেছে কার কাছে? আকীদা শেখেন আমার কাছে না, মারুবিল্লাহর কাছে না, মাওলানা সাহেবের কাছে না, আমার রাসূলের সাহাবীদের কাছে আকীদা শিখেন। রাসূলের সাহাবীদের ব্যাপারে কোরআনে কি বলেছে তা একটু শুনি। এই কোরআনে বলল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমার জন্য কোরআনে আল্লাহ এটা বলেন নাই, কিন্তু নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনের 26 পারায় 12 পৃষ্ঠা সূরা ফাতার 12 নম্বর আয়াতে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতাহান কারীবা।